একবার কল্পনা করুন, একটি শহর যেখানে সোনায় মোড়ানো প্রাসাদ, ক্ষমতার ঝলক আর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী খলিফার শাসন। এই শহরের নাম বাগদাদ। কিন্তু আজকের গল্প কোনো খলিফার বীরত্ব নিয়ে নয়। আজকের গল্প একজন গরিব মায়ের, যার চোখের জল কাঁপিয়ে দিয়েছিল বাগদাদের সিংহাসন। এই গল্প প্রমাণ করে দোয়ার শক্তি কখনো তলোয়ারের চেয়ে কম নয়। শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষ অংশে আছে এমন এক দৃশ্য যেখানে ইতিহাসের শক্তিশালী শাসকও মাথা নত করেছিলেন। আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদ তখন জ্ঞান, বাণিজ্য আর সভ্যতার কেন্দ্র। সকাল হলেই শহরের বাজার ভরে যেত মানুষের কোলাহলে। কেউ ব্যবসায় ব্যস্ত, কেউ মসজিদে ছুটছে, কেউ রাজকর্মে। এই শহরের এক প্রান্তে মাটির ছোট একটি ঘরে থাকতেন এক বৃদ্ধা মা। তার সব সম্পদ ছিল একটি ছেলে। ছেলেটি খুব সাধারণ, না সে বিদ্রোহী, না সে অপরাধী। সে শুধু মায়ের জন্য রিজিক জোগাড় করত। একদিন শহরে গুজব ছড়াল, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। সৈন্যরা শুরু করল ধরপাকড়। যাকে সন্দেহ হয় তাকেই বন্দী করা হচ্ছে। ঠিক তখনই ভুল বোঝাবুঝির শিকার হয় সেই গরিব ছেলেটি। কেউ তার নাম বলল, কেউ মিথ্যা সাক্ষ্য দিল। কোনো বিচার ছাড়াই তাকে টেনে নেওয়া হলো কারাগারে। মা শুধু দূর থেকে চিৎকার করে বললেন, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু সৈন্যদের হৃদয়ে পাথরের মতো শক্ত। সেই রাতেই বৃদ্ধা মা প্রথমবার আকাশের দিকে তাকিয়ে কাঁদলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার কেউ নেই। আমার ছেলেটি যদি নির্দোষ হয়, তুমি নিজেই ন্যায় প্রতিষ্ঠা করো। এই দোয়ায় কোনো অলঙ্কার ছিল না, ছিল শুধু এক মায়ের ছিঁড়ে যাওয়া হৃদয়। সেই রাত থেকে প্রতিদিন ফজরের পর তিনি এই দোয়া করতেন। দিনের পর দিন কেটে যায়। বাগদাদের রাজপ্রাসাদের সামনে প্রতিদিন এক বৃদ্ধা দাঁড়িয়ে থাকতেন। কেউ তাকে খাবার দিত, কেউ তুচ্ছ করত, কিন্তু তিনি শুধু বলতেন, আমি বিচার চাই না, আমি শুধু আল্লাহর ন্যায় চাই। লোকেরা ফিসফিস করে বলত, এই দুনিয়ায় কি গরিবের বিচার হয়? কিন্তু সেই মা জানতেন, আল্লাহর দরবারে কোনো পাহারাদার নেই। এক রাতে খলিফা হারুন আর রশিদ গভীর ঘুমেছিলেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন এক অন্ধকার মাঠ, আর সেখানে এক বৃদ্ধা দাঁড়িয়ে কাঁদছে। সে আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, তুমি কি দেখছ না? এই স্বপ্ন শুধু একবার নয়, ৩ রাত ধরে ফিরে আসে। হারুন আর রশিদ ঘুম থেকে উঠে কেঁপে উঠলেন। তিনি বললেন, এ দোয়া সাধারণ নয়। পরদিন সকালে খলিফা দরবারে আদেশ দিলেন, সব বন্দীদের তালিকা নিয়ে আসো। তিনি নিজে একে একে অভিযোগ পড়তে লাগলেন। হঠাৎ এক নামের পাশে থমকে গেলেন। কোনো শক্ত প্রমাণ নেই, শুধু সন্দেহ। হারুন আর রশিদের চোখ ভিজে উঠল। তিনি বললেন, এই অন্যায়ের দায় আমার। সেদিনই আদেশ হল, ছেলেটিকে মুক্ত করা হবে। কারাগারের দরজা খুলে গেল। ছেলেটি বিশ্বাস করতে পারছিল না। সে শুধু বলল, আমার মা কোথায়? রাজপ্রাসাদের সামনে বৃদ্ধা মা তখনও দাঁড়িয়ে। হারুন আর রশিদ নিজে এসে বললেন, মা, তোমার দোয়া আমাকে ঘুমাতে দেয়নি। তারপর ইতিহাসের পাতায় লেখা হল সেই দৃশ্য। এক খলিফা এক গরিব মায়ের সামনে মাথা নত করলেন। এই গল্প আমাদের শেখায়, মায়ের দোয়া কখনো হারায় না। মাজলুমের কান্না আল্লাহ উপেক্ষা করেন না। ক্ষমতা পরীক্ষার জন্যে, গর্বের জন্যে নয়। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করো, কারণ হয়তো আজ তুমি না, কিন্তু কাল কেউ একজন এই গল্পে সান্ত্বনা পাবে। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর তৌফিক দিন। আমিন।